হ্যালো বন্ধুরা, জন্মাষ্টমীর শপিং করে বিধ্বস্ত হয়ে চলে এসেছি ঋতু ভাবির বাড়িতে একটু পার্টি করতে, মানে একটু গল্প গুজব করতে। তো দেখো, ঋতু ভাবি আর সিদ্ধি ভাবি আমরা তিনজন মিলে আজকে আড্ডা দেব বেশ কিছুক্ষণ। অনেক আগেই আসার কথা ছিল, কিন্তু দেরি হয়ে গেল। তো পার্টির জন্য আস্তে আস্তে খাবারগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে। তো প্রথমেই ঢেলে নেওয়া হচ্ছে ফ্যানটা। আর ওইদিকে দেখতেই পাচ্ছ, আজকে কিন্তু আমাদের জন্য ঋতু ভাবি বানিয়েছে নিজের হাতে লিট্টি, আর একটা চাটনি বানিয়ে এনেছে সিদ্ধি ভাবি। আমি কিছু বানিয়ে নিয়ে যাইনি। তো ওইদিকে দেখতেই পাচ্ছ, আবার ঋতু ভাবি কিন্তু আমাদের জন্য গরমা গরম চাও বানিয়েছে। তো প্রথমবার আমরা ঋতু ভাবির হাতের লিট্টি খাবো। ওইদিকে পুচকুটা পড়তে বসেছে, একদম পড়তে চাইছিল না। তো চলো এবারে ফ্যানটা তুলে নিই, আগে গলাটা একটু ভিজিয়ে নিই, তারপরে খাবো লিট্টিটা। তো পুচকুটা তো পার্টি করার জন্য ভীষণ ব্যস্ত ছিল আমাদের সঙ্গে, কিন্তু ওর তো পড়াটা রয়েছে। প্রথমে লিট্টিটা ভেঙে দেখাই কতটা খাস্তা হয়েছে। অবশ্যই খেয়েও জানাবো কেমন হয়েছে খেতে। ঋতু ভাবি কিন্তু বন্ধুরা তোমাদেরকে নিমন্ত্রণও করে দিল যে বাড়িতে এসে লিট্টি খাওয়ার। তো আমি লিট্টিটা খেয়ে বলবো 100-এ 100, সত্যি দারুণ খেতে হয়েছে। আর এই লিট্টির সঙ্গে যদি একবার সিদ্ধিভাবের বানানো চাটনিটা নিয়ে খাওয়া যায়, তাহলে মনটা একেবারে নিচে উঠবে, বলতে গেলে মনটা একেবারে ভরে যাবে। তো দারুণ কাটছে কিন্তু গল্প গুজব আর খাওয়া দাওয়া। এবারে আস্তে আস্তে রাতটাও বাড়ছে। আমাদের সঙ্গে পার্টিতে কিন্তু জয়েনও করে গেছে আমাদের ছোট্ট পুচকুটাও। ও তো পার্টি করার জন্য এমনি ব্যস্ত ছিল। আজকে কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো আবারও বলবো, যারা যারা ফেসবুক আর ইউটিউবে দেখছো, তারা কিন্তু সাবস্ক্রাইব আর ফলো করতে একদম ভুলো না। বাই বন্ধুরা।